নিজের শক্তি থাকলেই সবকিছুকে জয় করা যায় না যদি তার মনের মধ্যে মনের জোরটা সবচেয়ে বেশি না থাকে, এবং মনের জোর থাকলে যে কোনো কিছুকে টলিয়ে দিয়েও সেটাকে আরো একবার অ্যাচিভ করা যায়, বা মনের ইচ্ছা থাকলে সেটাকে আরো একবার দুবার পূরণ করা যায়। হয়তো সেটাই আরো একবার ঋষভ পান্তের মধ্যে জেগে উঠেছিল, এবং সেটা ঋষভ পান্ত আরো একবার তার মনের জোরে পূরণ করেছে। এবং সে চোট থাকায় অবস্থাতেও কিছুটা নিজেকে পুরো ফিট না করতে পারলো, অল্প ফিট করেছিল, তার মধ্যেই ভাবছিল আমি এখনই ইন্ডিয়ার টিমে খেলতে পারবো। কারণ কি, তার মনের জোরটা ভীষণ ভাবে ছিল। এবং তারই মাঝে একটা বড় স্টোরি এই মুহূর্তে শেয়ার করলো 2024 টি-20 বিশ্বকাপের, যেখানে টিম ইন্ডিয়ার আর শেষ ম্যাচ বাকি আছে তার আগে শেয়ার করলো, যেখানে হচ্ছে ব্যাটার নয় কিপার ঋষভ পান্তকে দেখে অবাক টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ। কি বললো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখনো যা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ব্যাটার নয়, যেখানে কিপার ঋষভ পান্তকে দেখে অবাক হয়েছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ দিলীপ, এবং তিনি বললেন সবচেয়ে আশ্চর্য করেছে 2024 টি-20 বিশ্বকাপে ঋষভ পান্ত, কারণ তাকে দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কারণ তাকে আমরা ব্যাটার বলে মানি এবং সে ব্যাটিং দুর্ধর্ষ করেছে 2024 টি-20 বিশ্বকাপে। কিন্তু লাস্ট ম্যাচ টিম ইন্ডিয়া খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ দিলীপ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋষভ পান্তকে নিয়ে স্টোরিটা শেয়ার করলেন, যে কিরকম ভাবে ঋষভ পান্ত নিজেকে রিকভারি করেছে মনের জোর দিয়ে। এবং সেখানে তিনি বলেছেন যে 2024 টি-20 বিশ্বকাপে আমরা ঋষভ পান্তকে 3 ম্যাচে 96 রান করতে দেখেছি, এবং সে ব্যাটিং এ ভালো পারফরমেন্সও করেছে। কিন্তু সে উইকেটের পেছনে যেরকম লাভ বা ঝাঁপিয়ে পড়ে বিভিন্ন কিছু ফিল্ডিং করছে এবং অসাধারণ কিছু ক্যাচও ধরছে, সেটা দেখার মতো। এবং সে আগের চেয়েও তার কিপিং অনেক বেশি উন্নতি করেছে। গত 15 মাসের মধ্যে এরকম একটা রিকভারি করে টিমে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না, যদি তার মধ্যে সেই টিম ইন্ডিয়াতে আরও একবার ফিরে আসার বাসনাটা না থাকে। এবং সেটা ঋষভ পান্ত করে দেখিয়েছে 15 মাসের মধ্যে ফিরে এসে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পারফরমেন্স রেখেছিল পাকিস্তানের বিরুদ্ধে, যেখানে সে ইম্পর্টেন্ট টিম ইন্ডিয়ার ম্যাচ জেতার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাচগুলো ধরেছে উইকেট পেছনে, এবং সে ব্যাটিংয়ে রানও করেছে। যেরকম প্র্যাকটিসে ব্যাট করে বাঁহাতি ব্যাটসম্যান হিসাবে, সেরকম সে ম্যাচে এসেও ব্যাট করে। এটা সে করতে পারে তার একটাই কারণ, সে যখনই প্র্যাকটিস ম্যাচ খেলতে নামে বা যখনই সে প্র্যাকটিস সেশন করে তখনই সে ধরে যে আমি এখনই ম্যাচ খেলছি। তাই সে তার শর্ট সিলেকশনগুলো সেরকমভাবেই প্র্যাকটিসের সময়তেই খেলে, তাই ম্যাচেও এরকম পাওয়ার পায় ঋষভ পান্ত। কিন্তু ঋষভ পান্ত নিজেকে অনেক জার্নি করেছে, কারণ সে তার নিজের প্রতি নিজেকে সময় দিয়েছে এবং এক্সারসাইজের প্রতি সময় দিয়েছে, এবং ডক্টররা যেটা বলেছে সেটাকে মেনে চলেছে, এবং ভীষণভাবে সে ডায়েটও কন্ট্রোল করেছে আর একবার টিম ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি ফিরে আসার জন্য। তাই 15 মাসের মধ্যে ঋষভ পান্ত যেরকমভাবে রিকভারি করে এসেছে এবং সে ব্যাটিংয়ে যেরকম রান পাচ্ছে সেটার কথা আমি বাদই দিলে, উইকেটের পেছনে সে যেরকম ক্যাচ ধরছে বা যেরকম ডাইভ মারছে, সত্যি আমরা আগের ঋষভ পান্তের চেয়ে এই ঋষভ পান্তের মধ্যে অনেক বড় পরিবর্তন দেখতে পেয়েছি। এবং এই ঋষভ পান্তকে দেখে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে মাত্র 15 মাসের মধ্যে কোনো প্লেয়ার নিজেকে এরকমভাবে রিকভারি করতে পারে। এরকমই একটা সবচেয়ে বড় স্টেটমেন্ট দিয়েছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ দিলীপ। তার ঋষভ পান্তকে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না।